পদে জলসা। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল কারে দাও দাগ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। হ্যাঁ, আমরা আজ চ্যানেল ভিশনের তরফ থেকে উপস্থিত হয়েছি এখানে বৈশাখী আড্ডায়। নববর্ষের বাজনা বেজে গেছে। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামসুল মল্লিক পরিচালিত সকালের জলসায় বৈশাখী আড্ডায়। আজকে আমরা সাথে পেয়েছি একটি বাচিক সংস্থাকে, সেই সংস্থা আনন্দী বাচিক সংস্থা। আমরা শিল্পীদের সাথে একটু ছোট্ট করে পরিচয় করে নিয়ে আমরা সরাসরি তাদের উপস্থাপনায় চলে যাচ্ছি। প্রথমে আপনি চলে যাচ্ছে আমি অমর চন্দ্র দত্ত, নমস্কার। তারপরে বন্দনা ব্যানার্জি, নমস্কার। আমি মিতা সেনগুপ্ত। এরপরে সংহিতা ভট্টাচার্য, উনি বাচিক সংস্থার কর্ণধার, শুভ্রা দত্ত আর অনিল কুমার দত্ত। আমরা সরাসরি শিল্পীদের উপস্থাপনায় চলে যাচ্ছি। ওনার কথা টেনেই বলছি, সত্যি নববর্ষের বাজনা বেজে গেছে, কিন্তু বৈশাখ মানেই যেমন আমাদের মনে নানান রকম আনন্দের সঞ্চার হয়, আমাদের মন আনন্দে মেতে ওঠে। নতুন বছর আসছে, নতুন জামা, পুজো পাঠ, হালকাতা, খাওয়া দাওয়া, মিষ্টিমুখ তো আছেই। সেরকমও আবার বছরের যে শেষ মাসটি আমরা শেষ করে আসি, সেটাও কম আনন্দের নয়। আমরা সেখানেও নানান রকম আচার বিচার, নীল পুজো, গাজন, চড়কের মেলা, কত নাকি এইসব আনন্দের মধ্যে দিয়ে আমরা পা বাড়াই নতুন বছরের দিকে। আমরা তাই আজকে পুরনো বছরের শেষ মাস মানে শেষ বসন্ত, সেই মাসটিকে স্মরণ করে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো। আমরা প্রথমেই রেখেছি কবিতা গাজনের বাজনা বাজে, আমাদের মিলিত কণ্ঠে হবে উচ্চারিত। গাজনের বাজনা বাজে, কবি গৌতম মণ্ডল। শুরু করবো আমরা আমাদের অনুষ্ঠান গাজনের বাজনা বাজে, কবি গৌতম মণ্ডল। গাজনের বাজনা বাজে, বাজনা বাজে, ধিনতানা, জয় ভোলানা, জয় ভোলানা, তুলছে আওয়াজ ভক্ত নানা। পথ দিয়ে লাল পতাকা দেউরে বাসে, লাগলো বুঝি শিবের গাজন চৈতি মাসে। উঠতি গলায় গাজন তলায় ভক্ত নাচন, আয় দেখে যা আমার গায়ে শিবের গাজন। গাজনের বাজনা বাজে, বাজনা বাজে, ধ্যান কুড়াকুর, বেলপাতাতে করছে পুজো বামুন ঠাকুর। ধূপের ধোঁয়ায় দ্বীপের আলোয় বাজলো রেশা, জল ভরা ঘর ভক্ত আসে কাঁধে দেবা। বোম ভোলানা, বোম ভোলানা, তুলছে আওয়াজ বাবার নামে। আর দেখে যা শিবের গাজন আমার গ্রামে। বাড়ির সময় মা হারালো যে ছেলেটা, সেই ছেলেটাও নাচছে তাকেই আর দেখে যা। আপন দোয়ার দুর্য ফুলে গাঁথবো মালা, আর চোখের জলে সাজাই তোমার পূজার থালা। কদিন বাদে ঘুরবে চড়ো, বসবে মেলা, দুহাত তুলে নাচবে তাদিন শিবের চেলা। তোমার আশিস ঝরুক সবার মাথার পরে, সুখের হাসি হাসুক সবাই এ সংসারে। গাজনের বাজনা বাজে, বাজনা বাজে, ধিন তাক ধিন, ছন্দে তালে ঢাকের বলে আসুক সুদিন। গাজনের বাজনা বাজে, বাজনা বাজে, ধিন তাক ধিন, গাজনের বাজনা বাজে, বাজনা বাজে, ধিন তাক ধিন। গাজনের বাজনা বাজে, বাজনা বাজে, ধিন তাক ধিন। কবি দুর্গাবীরা নতুন বছরকে নিয়ে সুন্দর লিখেছেন। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? তিথি
পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। স্বাগত 1432 সাল। আজ ঈশ্বরের কাছে আমাদের একটাই প্রার্থনা, আমরা এবং আমাদের সমাজ যেন সুস্থ, সুন্দর আর হাসি খুশি থাকতে পারি। আজ আমাদের এই অনুষ্ঠানে প্রথম যিনি পাঠ করবেন, যিনি আবৃত্তি করবেন, তিনি হচ্ছে অনিল দত্ত মহাশয়। তিনি কাজী নজরুল ইসলাম রচিত কালবৈশাখী কবিতাটি আবৃত্তি করবেন। কাল বৈশাখী। বারে বারে যথা কাল বৈশাখী, ব্যর্থ হল রে পু ভাবায়। দধিচির হারে বজ্র বন্যে, বারে বারে যথা নিভিয়া যায়। কি পাগল সেথা চাক হাসি, কাল বৈশাখী কাল বৈশাখী। এটা বৈশাখী জ্বালা আছে শুধু, নাই বৈশাখী জ্বর তাই। সে জ্বালায় শুধু নিজে পুড়ে মরি, পোড়াতে কারেও পারি রেহাই। কাল বৈশাখী আসিলে যেথায়, ভাঙিয়া পড়িত সকাল কোন সকাল। ঘুম ধরা বাসে ঠেকা দেয়া ওই সনাতন বা ভগ্ন চাল। এলে হিতা কাল বৈশাখী, মরা গাঙে যেত মান ডাকি। বদ্ধ জাঙাল যাইত ভাঙিয়া, দুলিত এদেশ তাল মাটাল। শ্মশানের বুকে নাচিত তাথই, জীবন রঙ্গে তাল বেতাল। কাল বৈশাখী আসিনি হেতায়, আসিলে মোদের তরু শিরে। সিন্ধু শকুন বসিত না আসি, ভিড় করে আজ নদী তীরে। জানি না কবে সে আসিবে ঝড়, ধুলায় লুটাবে শত্রুগড়। আজিও মোদের কাটিনি পশি, আসেনি ফাগুন বন ফিরে। আজিও বলির কাসর ঘণ্টা, বাজিয়া ওঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারে প্রমথ দল। ললা অগ্নি নিবেছে শিবে, ঝরিয়া ঝটার গঙ্গা জল। জাগেনি শিবানী, জাগিয়াছে শিবা, আধার সৃষ্টি আসেনি ও দিবা। এরই মাঝে হায় কাল বৈশাখী, স্বপ্ন দেখিনি কে তোরা বল। আসে যদি ঝড় আসুক কুলায়, বাতাস কে দিবি অগ্রে চল। বাতাস কে দিবি অগ্রে চল, বাতাস কে দিবি অগ্রে চল। নমস্কার। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। এই খটখটে ধরনের ঋতুতেও কিন্তু প্রেমিকার চোখে নেশা ধরায়। তুষাকাতর পান্থকে জল দেওয়ার মধ্যেও গভীর প্রেম, শ্রদ্ধা আর ভালোবাসা লুকিয়ে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কুয়ার ধারে কবিতায় সেরকমই একটি চিত্র ফুটিয়ে তুলেছেন। আমরা কবিতাটি শুনব শ্রীমতী সংহিতা ভট্টাচার্যের উচ্চারণে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা পাথর পান্থ আমি শুনে চমকে উঠে। জলের ধারা দিলাম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে
পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। নতুন বছরে দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখতেই পারি। নতুন বছরে নতুন দিনগুলো যেন হয়ে ওঠে স্নেহ সবুজ। ভালোবাসা, সততা, সাহসিকতা, বিশ্বাস আমাদের মধ্যে থাকে। কবি জয় গোস্বামী তার জল হাওয়ার লেখার কবিতায় লিখেছেন, স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ। সত্যি আমরা একটি সুন্দর দিনের কাছে ঋণী হয়ে থাকতে চাই। মিতা সেনগুপ্ত, তোমার কাছে শুনবো কবিতাটি। কবি জয় গোস্বামীর কবিতা জল হাওয়ার লেখা। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ। বৃষ্টি ভেজা মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো। ওমে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা। তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্না হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা। নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো। হাওয়ার খেলা সে কি? মাটি থেকে দেখি। মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায়? দূর, নদী সমুদ্র। সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখবো না। ছুঁতে পারিস নদী? শুকিয়ে যায় যদি। শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি। সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে। নদীর নিচে সোনা, ঝিকোয় বালু কণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে? বেশ, ডুবিয়ে দি, ভেসে উঠবো ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো। নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো, এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া। তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে? ভালোবাসবে তবে? বলো, ভালোবাসবে কবে? চৈত্রের শেষে বৈশাখে নতুন বছরে যেমন আনন্দ আছে, তেমনি এই সময়ে দাবদাহতা, কঠোরতা আমাদের কাছে খুবই অস্বস্তিকর হয়ে ওঠে। বাঁকুড়া, পুরুলিয়া, বিহারের প্রত্যন্ত অঞ্চলে কি নিদারুণ জলকষ্ট! কবি সব্যসাচী দেব তার চণ্ডালিকা কবিতায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শুনব বন্দনা ব্যানার্জির উচ্চারণে। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও, জল দাও। সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর
ফিরে আসবো খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টল টলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারা। তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটাকা, কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান, আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা, বাঁকুড়া পুরুলিয়া রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও, জল দাও, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। মা, মাগো, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। এ তো গেল কষ্টের কথা। আসছে নতুন বছর। নতুন বছরকে আমরা সবাই সাদরে বরণ করে নেব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। শ্রীমতী শুভ্রা দত্ত কবি গৌতম মণ্ডলের লেখা বর্ষবরণ কবিতার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবেন। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, বৈশাখেতে বর্ষ বরণ রবির গানে। উড়িয়ে ধ্বজা অভ্রগেলি রথ ছুটেছে, ব্যর্থ প্রেমে আবর্জনা যাক না মুছে। ধানের খেতে লুকোচুরি রৌদ্র ছায়ায়, বৈশাখে আজ বর্ষ বরণ ছন্দে ছড়ায়। ওই আমাদের ছোট্ট নদী নিয়েছে বাঁক, গান ডেকেছে রবির আলোয় এই বৈশাখ। মেঘের কোলে রোদ এসেছে দূর গগনে, বৈশাখের পয়লা শুধু রবির গানে। বনে বনে ফুল ফুটেছে পাখি নরম, বৈশাখের এই পয়লা তারিখ সুস্বাগতম, সুস্বাগতম। চৈত্র মাস যেমন ঝড়ের তাণ্ডব থাকে, আবার গভীর প্রেমও থাকে। শর্ত হলেও চৈত্র মাস কিন্তু বসন্তকালের মধ্যেই পড়ে, তাই চৈত্র মাস এও রং থাকে। আবার নতুন বছর আসছে একটা নতুন শপথ নিয়ে, শুরু করবার পরিকল্পনা থাকে। শুনব কবি অমরচন্দ্র দত্ত মহাশয় স্বরচিত কবিতা। এই বসন্তে, এই বসন্তে রাঙিয়ে দিলে, রাঙিয়ে দিলে আবির রঙে, সেই আবিরেই রাঙিয়ে দিলেন রং মাখালাম তোমার মনে। নানা রঙের আবির খেলে বনে বনে, গাছে গাছে, ফুলে ফুলে, পাতায় পাতায়। বসন্তের এই রঙের খেলা, ওই রঙই মোর মনকে মাতায়, ওই রঙই মোর মনকে মাতায়। আগত নববর্ষের শঙ্খধ্বনি, শঙ্খধ্বনিতে সুস্বাগত শুভ নববর্ষ। বয়ে আনুক জীবন মাঝে সদা হর্ষ। ধ্বংস হোক অশুভ শক্তি, হোক সজীব, জাগ্রত হোক দেবাদিদেব মহাদেব শিব। কেটে অমানিশা, দেখা দিক অমা শিখা, উদ্ভাসিত হোক নব আলোক রেখা। অন্ধকার হোক দূরীভূত আজই, উৎসারিত হোক তেজ রশ্মি রাজি। কালো মেঘ যাক সরে, কাটুক সংকট, সুখ শান্তি আর হোক সমৃদ্ধির প্রকট। ঝর্ণার মতো ঝরুক আনন্দ রাশি, বিশ্ব মানব মুখে ফুটুক নব হাসি। বর্ষিত হোক আনন্দ ঝর্ণা পেতে ম্লান, বন্দিত হোক সদামনে মানব কল্যাণ। মন্থিত হোক সমুদ্র,
খুশি হোক বসুধা, উত্থিত হোক তাহে সঞ্জীবনী সুধা। সঞ্চারিত হোক ধরা মাঝে সঞ্জীবন, ধন্য হোক আজি বিশ্ব মানব জীবন। ধন্য হোক আজি বিশ্ব মানব জীবন। ধন্য হোক, ধন্য হোক, ধন্য হোক। নমস্কার। আপনারা আমাদের একক নিবেদন শুনলেন। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আমরা শেষ করব নির্ঝরের স্বপ্নভঙ্গ সবাই মিলে একত্রে পাঠ করে। তার আগে বলে নিই, আমাদের আনন্দী বাচিক সংস্থার পক্ষ থেকে চ্যানেল ভিশনের সমস্ত শ্রোতা এবং দর্শকদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুন, ভালো কাটুক সবার। শুরু করব আমাদের সকলের মিলিত উচ্চারণে কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাইয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ডালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে মোর। প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মন এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। এতক্ষণ আমরা আনন্দী বাচিক সংস্থার শিল্পীদের উপস্থাপনা শুনছিলাম। প্রথমে শুনলাম সমবেত এবং পরপর করে একক কবিতা পড়ে নির্ঝরের স্বপ্নভঙ্গ দিয়ে আজকে বৈশাখী আড্ডার তারা সমাপ্তি ঘটালো। তাদের হাতে আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে সার্টিফিকেট, মেমেন্টো এবং একটি করে টুরিস্ট কুপন। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন এই আনন্দী বাচিক সংস্থার শিল্পীদের যারা আমাদের সাথে এতক্ষণ বৈশাখী আড্ডায় অংশগ্রহণ করেছেন। আপনাদের চ্যানেল ভিশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা আসার জন্য। আপনাদের অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে, আশা করি দর্শকরাও ভীষণ আনন্দ পেয়েছেন, উপভোগ করেছেন এদের অনুষ্ঠান।
আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেল ভিশন নিবেদিত শামসুল মল্লিক পরিচালিত সকালের জলসায় বৈশাখী আড্ডায়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী আবার দেখা হবে আপনাদের সাথে আগামী সকালের আড্ডায়। নমস্কার।